আগামী সপ্তাহে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে ঢাকায় আসছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। মানসিকতা ও টেকনিক দুটো বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে চান এই ইংলিশ কোচ। চট্টগ্রামে এই দলের ক্রিকেটাররা নজর কেড়েছে বিসিবির। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হতে পারে একাধিক ক্রিকেটারের, বললেন ফাহিম। মিরপুরে স্পোর্টিং উইকেট করার আভাস। কন্ডিশন অনুযায়ী পেসারদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ তালহা জুবায়েরের। স্কিলের সঙ্গে কাজ করতে হবে মানসিকতা নিয়েও। নাহিদ রানাকে নিয়ে যত্নশীল হতে বললেন বিসিবিকে। এবং অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে লাওস যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মূল পর্ব নিশ্চিতের লক্ষ্য আফ্রিদার দলের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাক। আগামী সপ্তাহে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করতে ঢাকায় আসছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস উড। বিপিএলে দুবার কাজ করার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই ইংলিশ কোচ। পাওয়ার হিটিংয়ের জন্য ক্রিকেটারদের মানসিকতা ও টেকনিক দুটো বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন উড। আপাতত মাত্র 3 সপ্তাহের জন্য আসলেও এই কোচের বিশ্বাস আসন্ন এশিয়া ও বিশ্বকাপে সুফল পাবে বাংলাদেশ। 2022 বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন জুলিয়ান রস উড। ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জনক বলা হয় এ কোচকে। কাজ করেছেন বিশ্বখ্যাত অনেক ক্রিকেটারের সঙ্গেও। পরের বছর বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচের দায়িত্ব পালন করেন। এরপর বেশ কবার আলোচনায় আসে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তার কাজ করার বিষয়টি, যদিও সেটা বেশি দূর আগায়নি। অবশেষে টাইগার হেড কোচ ফিল সিমন্সের অনুরোধেই আসছেন বাংলাদেশে। টাইগারদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত এই ইংলিশ কোচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশে কাজ করতে আমি মুখিয়ে আছি। বিপিএলে দুবার কাজ করেছি। সে সময় আলোচনা হয়েছিল আমার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার বিষয়ে, যেটা আমাকে বেশ রোমাঞ্চিত করেছিল, যদিও পরে সেটা আর আগায়নি। অবশেষে আমি আসছি। সামনেই এশিয়া ও বিশ্বকাপ আছে। কাজ করার জন্য এটা আদর্শ সময়। আমি সিমন্সকে খুব ভালো করেই চিনি। সে যখন আফগানিস্তান দলের কোচ ছিল তখন তার সঙ্গে কাজ করেছি। সেই আমার সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল কোন সময় আমি কাজ করতে পারবো। nothing came of it and now it has, so I'm pretty excited about that. আপাতত আসছেন মাত্র 3 সপ্তাহের জন্য, যদিও জুলিয়ান উড মনে করেন সময়টা কম না। টাইগারদের কোন দিকগুলোতে গুরুত্ব দিতে চান সেটাও এরই মধ্যে ঠিক করেছেন জুলিয়ান উড। I think because they know me. যে কোনো কাজ যত বেশি করা যায় তত ভালো। প্লেয়ারদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করলে উন্নতি আনা সম্ভব, তবে 3 সপ্তাহেও অনেক কিছু করা যায়। কোচিংয়ে মূল বিষয় হলো খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক। আমি কিছু ক্রিকেটারকে আগে থেকেই চিনি। কোচ প্লেয়ারদের সম্পর্কটা বিশ্বাসের। যখন খেলোয়াড়রা কোচকে বিশ্বাস করবে তখন ভালো কিছু হবে। খেলোয়াড়রা জানে আমি কোন বিষয়ে বিশেষজ্ঞ। সবার খেলার ধরন আলাদা। পাওয়ার হিটিং এর জন্য মানসিকতা ও টেকনিক দুটোই গুরুত্বপূর্ণ। যদি একজন খেলোয়াড়ের মাইন্ডসেট ও ইন্টেন্ট ঠিক থাকে তাহলে আমি যা করি সেই কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আপনাকে দেখতে হবে অতীতে তারা কেমন করেছে এবং তাদের কোন দিকটায় উন্নতি আনতে হবে। মাইন্ডসেট ঠিক হলে এরপর আপনি টেকনিক নিয়ে কাজ করতে পারেন। আগামী 9 আগস্ট বাংলাদেশে আসার কথা জুলিয়ান উডের। কাজ করবেন 3 সেপ্টেম্বর পর্যন্ত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ এ দলের একাধিক ক্রিকেটার থাকতে পারেন আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে। তবে বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিতে চান বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে গামিনী ডিসিলভাকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করার আভাস দিয়েছেন তিনি। আগামীতে হোম অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও এ বছর বাড়তি একটি ভেন্যুতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। চট্টগ্রামে যেন ক্রিকেটারদের তারার মেলা। জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও রয়েছে বেশ কিছু পরিচিত মুখ। 22 গজে নিজেদের পরীক্ষা দিতে 3টি টি-20 ম্যাচ খেলছে বাংলাদেশ এ দল ও হাই পারফরমেন্স ইউনিট, যার মধ্যে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যায় এইচপি ইউনিট। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
ক্রিকেটারদের প্রস্তুতি দেখতে চট্টগ্রামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটারদের পারফরমেন্স পর্যবেক্ষণের পাশাপাশি চট্টগ্রামের উইকেটও পরখ করেছেন তারা। বাংলাদেশ এ দল থেকে অনেকে ডাক পেতে পারেন এশিয়া কাপের স্কোয়াডে, তবে পুরো বিষয়টি নির্বাচকদের উপর ছেড়ে দিতে চান ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। পাইপলাইনে যারা আছে সবচাইতে ভালো যারা খেলোয়াড় আমাদের জাতীয় ক্রিকেটের, তারা সবাই এখানে প্রিপারেশন নিচ্ছে। এখানে এশিয়া কাপে খেলতে পারে এমন খেলোয়াড় আছে, নেই যে তা নয়। যদি সুযোগ পায় সেটা সিলেক্টরদের উপর ডিপেন্ড করবে। মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তোষ জানিয়ে আসছে ক্রিকেটাররা। তবে সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে মিরপুরের 22 গজের সমালোচনা ভয়াবহ রূপ নেয়। এবার বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে বিসিবি। তাই মিরপুরের কিউরেটর গামিনী ডি সিলভাকে ঢাকার বাইরে সরিয়ে দেওয়ার আভাস দিচ্ছে বোর্ড। তাকে সরিয়ে নতুন করে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করতে চায় বিসিবি। সঙ্গে চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। মিরপুরের উইকেটটা মোটেই স্যাটিসফ্যাক্টরি নয়, এটা আমরা সবাই স্বীকার করি। এটা যে প্রক্রিয়াতে প্রস্তুত করা হয় সেই প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে হয়তো। সো আমি আশা করছি যে আমাদের সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে এইসব জায়গাতেও। বিপিএলকে ভিন্ন মাত্রা দিতে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনে কয়েকটি স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ আবেদনও করেছে। এরই মধ্যে তাদের সাক্ষাৎকারও শেষ হয়েছে। বিপিএল এর পরবর্তী আসরে নতুন একটি ভেন্যু যোগ করতে চায় বিসিবি। পর্যায়ক্রমে হোম অ্যাওয়ে পদ্ধতিতে ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে যে হোম অ্যান্ড অ্যাওয়ে যে কনসেপ্টটা সেটাতে গিয়ে দাঁড়ানো আমাদের খুব ইচ্ছা আছে। এই বছরটা যদি বিপিএল যদি আমরা একটা অতিরিক্ত মাঠে করতে পারি, 3টা থেকে 4টা ভেন্যু করতে পারি, খুবই ভালো হবে এবং আমরা আশা করছি যে করতে পারবো। এবং ইভেন্চুয়ালি যদি আমরা 6টা দল নিয়ে বিপিএল করি বা 7টা দল নিয়ে বিপিএল করি, ভবিষ্যতে 6টা 7টা যদি আমাদের গ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে বিপিএলটা একটা অন্য লেভেলে চলে যেতে পারে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এশিয়া ও বিশ্বকাপের আগে শুধু স্কিল নয়, পেসারদের মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। পরিকল্পনা সাজাতে হবে কন্ডিশন অনুযায়ী। চ্যালেঞ্জিং হলেও এশিয়া অঞ্চলের মেগা ইভেন্টে টাইগার পেসাররা দারুণ কিছু করবে বলে বিশ্বাস কোচ তালহা জুবায়েরের। তবে টানা ম্যাচ খেলার ধকলে এশিয়া কাপের স্কোয়াডে নাহিদ রানার থাকার সম্ভাবনা ক্ষীণ। নাহিদের প্রতি আরও বিসিবিকে যত্নশীল হওয়ার কথা বললেন এই পেস বোলিং কোচ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নানা অনিশ্চয়তার পর সেপ্টেম্বরেই হবে এশিয়া কাপ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ থেকেই। তবে বড় প্রশ্ন, এই ইভেন্টের জন্য কতটা প্রস্তুত টাইগাররা, বিশেষ করে বোলিং ডিপার্টমেন্ট। দুবাই আর আবুধাবির ভেন্যুতে হবে এবারের এশিয়া কাপ। সেখানে কন্ডিশন বড় চ্যালেঞ্জ হতে পারে পেসারদের জন্য। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সঙ্গে থাকবে বৈরী আবহাওয়া। তাই সফল হতে পরামর্শ দিলেন কোচ। যখন আমরা একটু ফ্ল্যাট ট্র্যাকে খেলি তখন কিন্তু আমাদেরকে একটু স্ট্রাগল করতে হয়। সো স্ট্রাগল আমার তখনই করতে হয় যখন আমি মেন্টাল গেমটা আমার খুব স্ট্রং না থাকে। আপনি অপোনেন্ট নিয়ে স্ট্র্যাটেজি, অপোনেন্টের উইকনেসে বোলিং করা, কিংবা অপোনেন্টের একটা ব্যাটসম্যান কোথায় ও স্ট্রাগল করে ওকে ওইখানে বল আফটার বল করা। আপনি হঠাৎ দুইটা বল করে কিন্তু ওই লেভেলে ব্যাটসম্যান আউট করতে পারবেন না। এবং ফিল্ড সেট আপ করে ব্যাটসম্যানকে প্রেশার দেওয়া, যেখানে আপনি মারলে 4 হচ্ছে, সেখানে যদি আপনি 1 রান পান ওর স্ট্রেংথে, তখন কিন্তু ব্যাটসম্যানের ডিফারেন্ট শট ব্যাটসম্যান চেষ্টা করে। অল্প কদিনই পেস ডিপার্টমেন্টে বড় ভরসার নাম হয়ে উঠেছেন পেসার নাহিদ রানা। তবে এই পেসারেরই এশিয়া কাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা ক্ষীণ। কারণটা টানা ম্যাচ খেলার ধকল। গেল বছর অভিষেকের পর থেকে প্রায় প্রতি সিরিজেই রাখা হয়েছে তাকে। নাহিদকে লম্বা সময় ধরে রাখতে হলে বিসিবিকে আরও যত্নশীল হতে হবে বলে মনে করেন তালহা। নাহিদ রানা যদি ওকে ভালোভাবে যত্ন নিতে পারি, হ্যাঁ, আমরা কখন ওকে খেলাবো, কোন সিরিজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা যদি ওর রুটিনটা আমরা যদি খুব সুন্দর করে স্মার্টলি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো বা ওকে আমরা ইনজুরি থেকে দূরে রাখতে পারবো। একটা সময় ইবাদত হোসেনও হয়ে উঠেছিলেন টাইগারদের পেস ডিপার্টমেন্টের অন্যতম ভরসার নাম। তবে এক ইনজুরি কেড়ে নিয়েছে অনেক কিছু। কলম্বো টেস্টে সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি, যদিও তার উপর পূর্ণ আস্থা আছে কোচের। পরামর্শ দিলেন মুকিদুল ইসলাম মুগ্ধর জন্যও। ইবাদত একদিনে হয়তো বা 20 ওভার বোলিং করলে এখন হয়তো বা
এসেই 20 ওভার বোলিং করাটা ঠিক হবে না। লাস্ট 2 দিন বোলিং করলো, শর্ট রান আপেও করেছে, কালকে ফুল রান আপে করছিল। সো রিদম কিন্তু ওর কোনো ঘাটতি ছিল না। পারফর্ম যারা করবে তারা যদি কোথাও না থাকে ওরা যেন কোশ্চেনটা করে আসলে যে আমরা কেন নেই। তো আপনি যদি এই জিনিসটা জানেন ভালো মতো যে আমার কোথায় ইমপ্রুভ করতে হবে, তাহলে আমার মনে হয় কামব্যাক করাটা ইজি হয়ে যায়। টাইগারদের পেস ডিপার্টমেন্ট এখন অনেক শক্তিশালী। তাদের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে আরো দক্ষ করতে চান তালহা জুবায়ের। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যাবেন 1 মাসের ট্রেনিং নিতে। বোলিং ওয়ার্কলোডটা কি আছে এগুলো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রসঙ্গ, অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে লাওস যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 4 দিন আগেই টুর্নামেন্ট ভেন্যুতে যাত্রা লাল সবুজদের। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও তাদের হারানোর সামর্থ্য রাখে পিটার বাটলার শিষ্যরা। দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা মূল দলে কাজে লাগাতে চান অধিনায়ক আফিদা খন্দকার। নতুন মিশনে পিটার বাটলার। কিছুদিন আগে এশিয়ান কাপ বাছাইয়ে নারী দলকে নিয়ে ইতিহাস গড়েছেন এই ইংলিশ কোচ। এবার নিয়েছেন বয়সভিত্তিক দলকে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল পর্বে খেলানোর চ্যালেঞ্জ। বিমানবন্দরে শিষ্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল এই মুহূর্তটাই বলে দিচ্ছে এই দল নিয়ে কতটা আত্মবিশ্বাসী বাটলার। কোচের মতো একই লক্ষ্য নিয়ে লাওস যাচ্ছেন আফিদা খন্দকার। কিছুদিন আগেই নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারে দলকে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। এবারও অধিনায়কের ভার তার কাঁধে। অনূর্ধ্ব 20 সাফের শিরোপা জয় এই দলকে দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। সাফে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের টিম বন্ডিং ভালো আছে, তো লাওসে গিয়ে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। ক্যাম্প হচ্ছে আমরা তো অনেক আগে থেকেই করতেছি, কিরণ ম্যাডামের অনুপ্রেরণাতে হচ্ছে আমরা ক্যাম্পটা করতেছি। তো হচ্ছে এই ক্যাম্পটা করার কারণে আমাদের এত সাফল্য আজকে আসতেছে। তো আমি আশা করব যে ক্যাম্পটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। বাছাই পর্বে আফিদাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, লাওসের মতো দল। তবে র্যাঙ্কিং যে বড় কোনো বিষয় নয় তা আগেও প্রমাণ করেছে বাটলার শিষ্যরা। বরং দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা মূল দলে কাজে লাগাতে চান আফিদা খন্দকার। আপনারা তো দেখছেনই যে হচ্ছে আমরা মায়ানমারে গিয়ে হচ্ছে র্যাঙ্কিং কোনো বিষয় না সেটা প্রমাণ করছি। তারপরে জর্ডানেও আমরা সেই প্রমাণটা করছি। ইনশাল্লাহ এবারও আমরা চেষ্টা করব। যেহেতু আমাদের মূল টুর্নামেন্টটা হচ্ছে নর্থ কোরিয়ার সাথে খেলা আছে, চায়নার সাথে খেলা আছে, তো আমরা যদি বয়স ভিত্তিকে যদি হচ্ছে সাউথ কোরিয়া টিমের সাথে খেলতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে ওরা কোন ধাঁচের খেলে। তো আমাদের জন্য খুবই ভালো হচ্ছে। 6 আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের কোয়ালিফায়ার মিশন। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে 4 দিন আগেই লাল সবুজদের টুর্নামেন্ট ভেন্যুতে যাত্রা। কন্ডিশন বিবেচনা রেখেই গেম প্ল্যান সাজাবেন মাস্টারমাইন্ড পিটার বাটলার। কোচ হচ্ছে ওখানে যাওয়ার পরে আমাদেরকে নির্দেশনা দিবে যে হচ্ছে এই টিমগুলোর সাথে আমরা কীভাবে খেলবো। লাওস দক্ষিণ কোরিয়া ছাড়াও বাংলাদেশের এই গ্রুপে আছে তিমুর লেস্তে। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে আফিদাদের পাড়ি দিতে হবে কঠিন পথ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 19 ফুটবলার নিয়ে শুরু হলো অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প। একমাত্র প্রবাসী হিসেবে ক্যাম্পে যোগ দিয়েছেন ডিফেন্ডার জায়ান আহমেদ। এফসি চ্যালেঞ্জ লিগের খেলা থাকায় ধাপে ধাপে যোগ দেবেন বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীতে খেলা বাকি ফুটবলাররা। জাতীয় দলের বেশ কয়েকজন সদস্য থাকায় দল নিয়ে আশাবাদী বাফুফে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ডাক পেয়েছেন 4 প্রবাসী ফুটবলার। তাদের মধ্যে ক্যাম্পে সবার আগে হাজির যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। অবশ্য জায়ান আলোচনায় ছিলেন ভিন্ন কারণে। কিছুদিন আগে প্রবাসীদের নিয়ে বাফুফের আয়োজিত ট্রায়ালে ডাক পাওয়া একমাত্র ফুটবলার তিনি। টিম হোটেলে এসেই সতীর্থদের সঙ্গে কুশল বিনিময় করেন জায়ান, যেখানে আগে থেকেই ছিলেন পিয়াস নোভা, আসিফ, রাহুল, মোর্শেদরা। প্রাথমিক স্কোয়াড 29 সদস্যের ক্যাম্পের প্রথম দিন যোগ দিয়েছেন 19 ফুটবলার। আবাহনী ও বসুন্ধরা কিংসের এফসি চ্যালেঞ্জ লিগের খেলা শেষে ধাপে ধাপে যোগ দেবেন বাকি ফুটবলাররা। অন্য প্রবাসী ফুটবলাররাও যোগ দিবেন শিগগিরই। সেপ্টেম্বরে একই সময়ে জাতীয় দলের খেলা থাকলেও শাকিল, আহাদ, তপু ও নোভারা থাকবেন অনূর্ধ্ব 23-এর মিশনেই। এক সপ্তাহ আগে কোচ আমাদের একটা প্র্যাকটিস শিডিউল পাঠাইছিল, তো ওই অনুযায়ী আমরা আর কি বাসাতে প্র্যাকটিস করছি ওইভাবে। তো আশা করি না আমাদের অতটা সমস্যা হবে। বাকি আরও 3 জন প্রবাসী করবেন, ওরা ধাপে ধাপে করবে, ঠিক আছে।
আর আমাদের টোটাল স্কোয়াড আপনারা জানেন হয়তো 29 জনের, যেহেতু বসুন্ধরা এবং আবহানের এফসি কাপ আছে, ওরা ধাপে ধাপে জয়েন করবে। বসুন্ধরা প্লেয়াররা সম্ভবত বাহরাইনে জয়েন করবে, আমি যে 2টা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছি, আর বাকি প্লেয়াররা জয়েন করবে। ক্যাম্পের মাঝেই 2টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ। 14 আগস্ট বাহরাইন যাবে দল, ফিরবে 26 আগস্ট। শুধু ঢাকার ক্যাম্পের জন্য দলের সঙ্গে থাকবেন মোর্শেদ আলী ও মিঠু চৌধুরী, যদিও মূল দলে জায়গা হবে না তাদের। এই দলের দিকে বিশেষ নজর দিচ্ছে বাফুফে। শক্তিশালী দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশা ফুটবলারদের। মেন্টালিটি আমরা প্রথম দিন থেকে আমরা স্ট্রং, কারণ এই ক্যাম্পে এবার অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে, তো অবশ্যই এই টিমটাকে নিয়ে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। 23-রে আমাদের ফেডারেশন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, যেটা আমি জানি, এবং সেপ্টেম্বরে যে আমাদের নেপালে ন্যাশনাল টিমের ম্যাচ আছে, ওখানের মধ্যে আপনি দেখবেন 23-তে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার বেশি থাকবে। ঠিক আছে, কারণ আমরা অবশ্যই ন্যাশনাল টিমে প্রায়োরিটি দিচ্ছি, বাট 23-তে দিচ্ছি কারণ আমরা কোয়ালিফাই করতে যাচ্ছি এফসি কাপটা। ঠিক আছে, তো অবশ্যই সিলেকশন কমিটি যে টিম করছে, আশা করি ভালোই টিম করছে এবং ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। সাইফুল বারী টিটু ও হাসান আল মামুনের অধীনে চলবে দীর্ঘমেয়াদী ক্যাম্প। 3 থেকে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনাম। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেটে নাম লেখাতে যাচ্ছেন লিওনেল মেসি, খেলবেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের বিপক্ষে, এমনই গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে। প্রচারণামূলক সফরে ভারতে এসে ক্রিকেট খেলবেন আর্জেন্টিনান কিংবদন্তি ফুটবলার। এরই মধ্যে 14 ডিসেম্বরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়াম চেয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে চিঠিও পাঠিয়েছে আয়োজকরা। ভাবুন তো, ভারতের মাটিতে ক্রিকেট খেলছেন লিওনেল মেসি, কেমন হবে ব্যাপারটা? আশ্চর্যজনক হলেও সত্যি। এমন এক খবরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শোধ বেঁধেছিলেন বাংলাদেশিরাও। মেসি ও আর্জেন্টিনা দলের যে অগণিত ভক্ত সমর্থক রয়েছে এদেশে, কাতার বিশ্বকাপ চলাকালীন যা দেখেছে গোটা ফুটবল দুনিয়া, মেসির উপস্থিতিতে নিশ্চিতভাবে যে উন্মাদনা পৌঁছে যেত তুঙ্গে। ফুটবল পায়ে জাদু দেখাতে ভারত কিংবা বাংলাদেশ কোথাও আদৌ আসবেন কিনা মেসিরা, তা এখনো অনিশ্চিত। এর মাঝেই আরেক খবর, ক্রিকেট খেলতে ইন্ডিয়ায় আসছেন লিও, এবং সেটা এ বছরই। সম্ভাব্য তারিখ 14 ডিসেম্বর এবং ভেন্যু মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভারতীয় গণমাধ্যমের দাবি, স্বনামধন্য একটি এজেন্সি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে 14 ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়াম চেয়ে চিঠি পাঠিয়েছে। সে সময় নাকি ভারতে প্রচারণামূলক সফরে থাকবেন লিওনেল মেসি। টিম ইন্ডিয়ার সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জয়ের গ্রাউন্ড ওয়াংখেড়েতে আর্জেন্টিনিয়ান ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নকে ব্যাট হাতে দেখার বড় সড় সম্ভাবনা রয়েছে। 7 আ-সাইড ম্যাচে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো ক্রিকেটের মহাতারকাদের। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে আয়োজকরা। এর আগে 2011 সালে দক্ষিণ এশিয়া সফরে এসেছিলেন মেসি। কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে এবং ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে পাক্কা 14 বছর পর আবারও আলবি সেলেস্তে সুপারস্টারের খেলা গ্যালারিতে বসে উপভোগের সুযোগ পাবেন উপমহাদেশের দর্শকরা। সবকিছু ঠিক থাকলে 13 থেকে 15 ডিসেম্বর ভারত সফর করবেন মেসিরা। মুম্বাইয়ের পাশাপাশি যাবেন নয়াদিল্লি ও কলকাতায়। আর এই খবরে নতুন করে আশাবাদী হয়ে উঠছেন আর্জেন্টিনা টিমের বাংলাদেশি ভক্তরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ফরিদপুরে অনুষ্ঠিত হলো এম.এ. আজিজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শুক্রবার ফাইনাল ম্যাচে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফরিদপুরে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় 16টি দল। ফরিদপুর সদর উপজেলার পশরা এলাকায় এম.এ. আজিজ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় ফরিদপুরের বাখুন্ডা কামরুল একাদশ এবং ফাইনাল চ্যাপ্টার গোয়ালকান্দি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 4-2 গোলে জয় পায় বাখুন্ডা কামরুল একাদশ। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। স্থানীয়দের প্রত্যাশা, ফরিদপুর সদর উপজেলার যুবকদের সুস্থ বিনোদনের জন্য ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখবেন আয়োজকরা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী সপ্তাহে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে ঢাকায় আসছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ক্রিকেটারদের মানসিকতা ও টেকনিক দুটো বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে চান ইংলিশ কোচ। কন্ডিশন অনুযায়ী পেসারদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ তালহা জুবায়েরের। স্কিলের সঙ্গে কাজ করতে হবে, মানসিকতা নিয়েও নাহিদ রানাকে নিয়ে আরও যত্নশীল হতে বললেন বিসিবিকে।
এবং অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে লাওস গেল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মূল পর্ব নিশ্চিতের লক্ষ্য আফ্রিদার দলের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।